হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो कृष्णाय वासुदेवाय नित्याय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তদশ অধ্যায় শুদ্ধাত্রয় বিভাগযোগ শ্লোক নাম্বার 4। যজন্তে সাত্বিকা দেবান যক্ষরক্ষাংসি রাজসা প্রেতান ভূতগণাশ্চান্যে যজন্তে তামসা জনা। যজন্তে মানে পূজা করে, সাত্বিকা মানে সাত্বিক ব্যক্তিরা, দেবান মানে দেবতাদের, যক্ষ রক্ষাংসি মানে যক্ষ ও রাক্ষসদের, রাজসা মানে রাজসিক ব্যক্তিরা, প্রেতান মানে প্রেতাত্মাদের, ভূতগণান মানে ভূতদের, চ মানে এবং, অন্যে মানে অন্যরা, যজন্তে মানে পূজা করে, তামসা মানে তামসিক জনা মানে ব্যক্তিরা। অনুবাদ: সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেত আত্মাদের পূজা করে। তাৎপর্য: এই শ্লোকে পরমেশ্বর ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বাহ্যিক কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরমেশ্বর ভগবানই একমাত্র উপাস্য, কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্তে যথেষ্ট পারঙ্গম নয় বা শ্রদ্ধালু নয়, তারা জড় প্রকৃতির বিশেষ বিশেষ গুণে তাদের বিভিন্ন অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবতাদের পূজা করে। এই সমস্ত দেবতারা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এইরকম অনেক দেবদেবী আছেন যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত, তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনি যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ ও রাক্ষস আদির পূজা করে। আমার মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পুজো করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে